أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه محترم معزز মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সেজদা যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জুমাবার দিন জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মুনিবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রমজানুল মুবারকের কারণে আমরা ধারাবাহিক কোরআনুল কারীমের আলোচনা স্থগিত রেখেছিলাম। আজকে আবার অনেক দিন পর আমরা ধারাবাহিক আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্দিকিয়তকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে প্রমাণ করেছেন। এর আগেও বহুবার আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্দিকিয়তের উপরে আলোচনা বিভিন্ন সময় প্রসঙ্গক্রমে এসেছে, আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা প্রসঙ্গে এসেছে যে আয়াতে কারিমা, সে আয়াতে কারিমার আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। যারা বলে আল্লাহ অভাবগ্রস্ত আর আমরা অভাব মুক্ত, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। সানাকতুবু মা ক্বালু, তারা যা বলে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই ডকুমেন্ট রাখবেন। ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড রাখবেন। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আর আমরা বলবো তোমরা দহন যন্ত্রণা, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করো। এই হচ্ছে আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ। আলে ইমরান 181 নম্বর আয়াত। পেন্ট অফ করে দাও। এই আয়াতে কারিমায় মুহাম্মদ ইবনে ইসহাক, ইবনে জরির, ইবনে আবু হাতিম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু কায়নুকার ইহুদিদের কাছে
বিশেষ করে ইহুদি নেতাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। সাথে একটা চিঠিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, লিখিত একটা ফরমান। চিঠির মধ্যে লেখা ছিল তারা যেন ইসলাম গ্রহণ করে, তারা যেন নামাজ কায়েম করে, তারা যেন যাকাত দেয় এবং তারা যেন আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দান করে। এই চিঠির বিষয়বস্তু ছিল 4টা। চিঠির মধ্যে একটা বিষয় লেখা ছিল তারা যেন ইসলাম কবুল করে, দ্বিতীয় বিষয় ছিল তারা যেন নামাজ কায়েম করে, তৃতীয় বিষয় ছিল তারা যেন যাকাত দেয়, আর চতুর্থ বিষয় ছিল তারা যেন আল্লাহকে উত্তম ঋণ দান করে। উত্তম ঋণ মানে হচ্ছে কর্জে হাসানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি সহ বনু কায়নুকা গোত্রের মধ্যে গেলেন। তারা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইহুদি সবাই একত্রিত হয়েছিল। বহু সংখ্যক ইহুদি তারা একটা মজলিসের মধ্যে জমায়েত হয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এটা হচ্ছে উত্তম সময়, যেই সময়ে তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া যায় এবং আল্লাহর রাসূলের চিঠি তাদের সামনে উপস্থাপন করা যায়। কারণ তারা একত্রে অনেকগুলো মানুষ আছে এখানে। ইহুদিদের একজন নেতা ছিল, ইহুদি পণ্ডিত ছিল, সে ইহুদি আলিম বলা হয় তাকে। তার নাম ছিল ফাখাস। ফাখাস ইবনে আজুরা। সে ফাখাস ইবনে আজুরা ইহুদিদের একজন বড় পণ্ডিত। তার সঙ্গে আরেকজন পণ্ডিত ছিল ইহুদিদের, তার নাম ছিল হিবর বা আশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ফাখাসের সাথে কথা বললেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা ফাখাসের হাতে দিলেন আর বললেন যে আল্লাহকে ভয় করুন, দ্বীন ইসলামকে কবুল করুন। আল্লাহর কসম আপনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সত্যি সত্যি আল্লাহর রসুল। তিনি আল্লাহর নিকট থেকে সত্য নিয়ে এসেছেন। আপনাদের তাওরাত কিতাবেও তার সম্পর্কে লেখা আছে। সুতরাং তার প্রতি ঈমান আনুন, বিশ্বাস স্থাপন করুন, নামাজ কায়েম করুন, যাকাত দিন আর আল্লাহকে কর্জে হাসানা দিন। এই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দাখিল করাবেন আর আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করার ব্যাপারে, নামাজ কায়েম করবার ব্যাপারে এবং যাকাত দেওয়ার ব্যাপারে ফাখাস কোনো কথা বলল না, বলবার তার কাছে খুব একটা সুযোগও ছিল না। কিন্তু সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তোমাদের প্রভু আমাদের কাছে কর্জে হাসানা চাচ্ছেন। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, কোরআন শরীফে আছে ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। অন্য আয়াতের মধ্যে এসেছে মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছে যে মান জাল্লাযী, কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে। এখানে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া মানে হচ্ছে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা। যে মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্য করা। এখন ফাখাস বলল যে তোমাদের রব, তোমাদের প্রভু আমাদের কাছে কর্জে হাসানা চাচ্ছেন। করজ তো ওই ব্যক্তি দিতে পারে যে ধনী, আর করজ ওই ব্যক্তিকে দেওয়া হয় যে গরিব। তো এই হিসাবে আমরা হচ্ছি ধনী আর তোমাদের রব হচ্ছেন গরিব। পড়েন নাউজুবিল্লাহ।
যেহেতু আল্লাহ কর্জে হাসানা চাচ্ছেন। কি বলল তারা? ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ফাক্কাস বলল, নিশ্চয় আল্লাহ হচ্ছেন দরিদ্র, ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হচ্ছি গনি, আমরা হচ্ছি ধনী। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর সে বলল যে তোমাদের প্রভু কোরআনের মধ্যে সুদকে নিষেধ করেছেন। তোমাদের প্রভু কোরআনুল কারীমের মধ্যে সুদ কি করেছেন? নিষেধ করেছেন। অথচ তিনি আবার এখানে বলছেন যে আমরা যদি কর্জে হাসানা দেই তাহলে তিনি আমাদেরকে দ্বিগুণ সওয়াব দিবেন। তো দ্বিগুণ সওয়াব এটাও তো সুদ হইল। পড়েন নাউযুবিল্লাহ। দ্বিগুণ সওয়াব এটাও কি হলো? সুদ হলো। তা কি করা হয়? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন, সানাকতুবু মা কালু। ওরা যা বলে, আমি আল্লাহ সম্পর্কে ওরা যা বলে, সানাকতুবু মা কালু, আমি সেটা রেকর্ড রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমি সেটা রেকর্ড রাখবো, সেটা কিয়ামতের ময়দানে ওরা অস্বীকার করতে পারবে না। ওরা কিয়ামতের ময়দানে বলবে আমরা এরকম কথা দুনিয়াতে বলি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানাকতুবু মা কালু, ওরা যা বলে সেটা রেকর্ডেড, সেটা আর অস্বীকার করবার কোনো সুযোগ থাকবে না। ওয়া কাতলাহুমুল আমবিয়াউ বিগাইরি হক, আর এরা ইহুদিরা অনেক নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেগুলারও রেকর্ড আমি আল্লাহর কাছে আছে। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আর আমরা কিয়ামতের ময়দানে যখন বিচার হবে তখন তাদেরকে বলবো, এখানে আল্লাহ বলবেন, ফেরেশতাদের মাধ্যমে বলবেন, যুকু, স্বাদ গ্রহণ করো, আযাবাল হারিক, দহন যন্ত্রণার কঠিন শাস্তির স্বাদ ভোগ করো। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ফকির আর আমরা হচ্ছি ধনী। এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেল। আপনারা আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মানুষ ছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে তিনি আপোষহীন ছিলেন, আল্লাহ রসুলের ব্যাপারে তিনি আপোষহীন ছিলেন। যখন ফাক্কাস এই কথা বলল, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ ফকির আর আমরা হচ্ছি ধনী, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাক্কাসের গালের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন, একটা চোট দিলেন। সে তখন রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বিচার দিল। সে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখুন আপনার সঙ্গী আবু বকর আমার সাথে কেমন আচরণটা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি এমনটা কি জন্য করলে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আল্লাহর এমন দুশমন, যে দুশমন আল্লাহকে ফকির বলেছে আর সে নিজেকে ধনী বলেছে। এই কথা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব হয়নি, এজন্য আমি তার গালে থাপ্পড় লাগিয়ে দিয়েছি। তখন ফাক্কাস বলল যে আমি এরকম কথা বলিনি, আমি এরকম কথা বলিনি, আল্লাহ ফকির আর আমি ধনী এরকম কথা আমি বলিনি। তো আবু বকর সিদ্দিক এখন মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাচ্ছেন, কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্য প্রমাণ করবার জন্য, যেহেতু কোনো সাক্ষী নাই, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও হাবিব আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলেছেন, ফাখাস এই কথা অস্বীকার করছে। লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমি এই কথা শুনেছি, আমি আল্লাহ শুনেছি, আমি সাক্ষী দিচ্ছি। লাকাদ সামিআল্লাহ, কত উচ্চ মর্যাদার কথা। যখন কোনো সাক্ষী নাই, তখন সিদ্দিক আকবরের পক্ষে আবু বকর সাক্ষী হয়ে, আল্লাহ সাক্ষী হয়ে গেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আবু বকরের সিদ্দিকিয়ত প্রমাণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আসদাকু মিনাল্লাহি কিলা। আরো বহু আয়াত আছে। মেরাজের বয়ান যখন আমরা আপনাদের সামনে করেছি, যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে ফিরে এসেছেন, তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, মক্কার কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হাল লাকা ইলা সাহিবিকা ইয়াজআমু আন্নাহু উসরিয়া বিহি লাইলাতা ইলা বাইতুল মাকদিস। মক্কার কাফেররা বলল, আবু বকর, তোমার সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মনে করছেন মাত্র এক রাতের সংক্ষিপ্ত সময়ে তিনি বাইতুল মুকাদ্দাস চলে গিয়েছেন। মাত্র এক রাতের সংক্ষিপ্ত সফরে তিনি বাইতুল মুকাদ্দাস চলে গিয়েছেন। হাল লাকা ইলা সাহিবিকা ইয়াজমাউ, তোমার সাথী যেই কথা বলছেন এই ব্যাপারে তুমি কি মনে করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা বলল, তুমি কি মনে করো এক রাতে বাইতুল মুকাদ্দাস গিয়ে ফিরে আসা সম্ভব? তুমি কি এটা মনে করো? কালা আও কালা যালিক, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই কথা কি রাসূল বলেছেন? তোমরা যে কথা বলছো এই কথা কি রাসূল বলেছেন? কালু নাআম, তারা বলল, হ্যাঁ, এ কথা তো তোমার নবী বলতেছেন। তিনি এক রাতের মধ্যেই ফিরে এসেছেন বাইতুল মুকাদ্দাস থেকে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা লাইন ক্বালা যালিকা লাকাদ সাদাকা। শোনো মক্কার কাফের কুরাইশেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে আমি বলছি লাকাদ সাদাকা, আল্লাহর রাসূল সত্য বলেছেন। যদি এটা রাসূল বলে থাকেন তাহলে অবশ্যই তিনি তার কথায় সত্যবাদী। লাকাদ সাদাকা, অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। আরেক হাদিসের আরেক হাদিসে এরকম এসেছে, মক্কার কাফেররা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আপনি কি এটা বিশ্বাস করেন যে তিনি রাতের ভেতরেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে বুর হওয়ার আগেই আবার ফিরে এসেছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা উসাদ্দিকুহু ফীমা হুয়া আবআদু মিন যালিক, আমি তো তার ব্যাপারে এর থেকেও আরো কঠিন বিষয় বিশ্বাস করি। তার ব্যাপারে এর থেকেও আরো কঠিন বিষয়ে বিশ্বাস করি। উসাদ্দিকুহু বিখাইরিস সামাই ফি গাদওয়াতিন আও রাওহাতিন ফালিযালিকা সুম্মিয়া আবু বকরিন আস-সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তো মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় গিয়েছেন, আবার ফিরে এসেছেন, তোমরা এই কথা নিয়ে তোমরা বিরোধ করছো, অথচ আমি তার থেকেও দূরের কথা বিশ্বাস করি। প্রতিদিন তার কাছে আসমানি ওহী নাজিল হয়। পড়েন সুবহানাল্লাহ। প্রতিদিন তার কাছে আসমানি ওহী নাজিল হয়, আসমান থেকে সংবাদ আসে,
আল্লাহর কাছ থেকে ওহী আসে, যেটা আমি না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর কাছ থেকে রসুলের কাছে ওহী আসে, এটা তো ফিলিস্তিনের মসজিদে আকসায় গিয়ে ফিরে আসার চাইতে ওটা বিশ্বাস করা আরো কঠিন। পড়েন সুবহানাল্লাহ। ফালিযালিকা সুম্মিয়া আবু বকরিন as-সিদ্দিক, আর এই কারণেই তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিনা শর্তে, নিঃশর্তে, নিঃসন্দেহে তিনি আল্লাহর রসুলকে সত্যায়ন করেছেন, এই জন্য তার নাম আবু বকর সিদ্দিক। তার নাম কি? আবু বকর সিদ্দিক। আবু আহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মেহরাজের রাত্রে রসুল মেহরাজ থেকে ফিরবার সময় জিতুআ নামক একটা জায়গার মধ্যে আল্লাহর রসুল পৌঁছালেন। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল, যেই ঘটনা আজকে রাত্রে ঘটলো, যেই ঘটনাটা আজকের রাত্রে ঘটলো, এই ঘটনা তো মক্কার কাফেররা বিশ্বাস করবে না। আমি যখন গিয়ে বলবো যে গত রাত্রে আমার মেরাজ হয়েছে, এই ঘটনাটা তো মক্কার কাফেররা বিশ্বাস করবে না, ওরা তো আমাকে নিন্দা করবে, ওরা তো আমাকে মিথ্যাবাদী বলবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মানসিক সান্ত্বনা দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় চলে যান, ইউসাদ্দিকুকা আবু বকরিন ওয়া হুয়া সিদ্দিক। মক্কার কোনো মানুষ যখন আপনাকে বিশ্বাস করবে না, তখন আবু বকর আপনাকে সত্যায়িত করবে। আল্লাহর রসুলকে জিবরাইল বলে দিচ্ছেন। কে বলে দিচ্ছেন? তার মানে আবু বকর সিদ্দিকের সিদ্দিকিয়ত, তিনি রসুলকে তসদিক করবার আগেও আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক হিসেবে কবুল হয়ে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে আগেই বলে দিলেন, আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নাই, আপনি নির্দ্বিধায় যান, আপনি গিয়ে আপনার মেরাজের বয়ান দেন, কেউ বিশ্বাস না করলেও আবু বকর আপনাকে বিশ্বাস করবে, কারণ ও হুয়া সিদ্দিক, আল্লাহ তাকে সত্যবাদী করে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য উনাকে বলা হয় সিদ্দিকে আকবর। উনাকে কি বলা হয়? সিদ্দিকে আকবর বলা হয়। যাই হোক, আমরা যে কাজ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সানাকতুবু মা কালু, তোমরা যা বলো এভরিথিং ইজ রেকর্ডেড, সব কিছু রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, এটা কি বিশ্বাস হয়? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করছি সব কিছু রেকর্ড হচ্ছে, সব কিছু রেকর্ড হচ্ছে। এটা এই জমানায় বোঝানো খুব কঠিন কিছু না। একটা সামান্য একটা চিপ, একটা কার্ডের মধ্যে হাজার হাজার লক্ষ কোটি ডকুমেন্ট ভরে রেখে দেওয়া যাচ্ছে। এখন তো আপনারা শুনলে অবাক হবেন, এখন তো চিপও লাগে না, এখন একটা কোড স্ক্যান করলেই হয়। আমি আমার মোবাইলে যে সিম ইউজ করতেছি, এটা কিন্তু কোনো দেখা যায় না সিম, এটা ই সিম। এখন আর বাজার থেকে গিয়ে সিম কিনে ওটা ওই ইয়ের মধ্যে সিম লাগাইতে হয় না। ওটা হচ্ছে একটা, আপনি মোবাইল কোম্পানির কাছে গেলেন, সে আপনাকে একটা কিউআর কোড দিছে মোবাইলে, ওটা স্ক্যান করলে এখানে সিম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটার ভিতরে হাজার হাজার লক্ষ কোটি ডকুমেন্ট। এখন সিম দেখাও যায় না, অদৃশ্য জিনিসের মধ্যে কোটি কোটি ডকুমেন্ট রেখে দেওয়া যাচ্ছে। এটা যদি সম্ভব হয়, তাহলে এই কিরামান কাতিবিন অদৃশ্য হয়ে আমাদের সব জিনিস রেকর্ড করছেন, এটা বিশ্বাস করতে কি কষ্ট হয় নাকি? তো দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ।
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি আপনাকে অস্বীকার করে, মক্কার কাফেররা যদি আপনাকে রাসূল হিসেবে গ্রহণ না করে, আপনার মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক, আপনার আগেও জমিনে যত রাসূল এসেছেন কিছু মানুষ তাদেরকে অস্বীকার করেছে। যাউ বিল বাইনাতি ওয়াজ জুবুরি ওয়াল কিতাবিল মুনির। অথচ যত নবী আমি জমিনে পাঠিয়েছি সমস্ত নবীদের সাথে আমি কিতাব দিয়েছি, সমস্ত নবীদের সাথে আমি বাইনাত দিয়েছি, সমস্ত নবীদের সাথে আমি দলিল দিয়েছি, সমস্ত নবীদের সাথে আমি মুজিজা দিয়েছি। মুজিজা দেখবার পরেও, দলিল দেখবার পরেও, কিতাব দেখবার পরেও তারা অস্বীকার করেছে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ইরশাদ ফরমাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনে যে বিপর্যয়, মানবিক বিপর্যয় ফিলিস্তিনে চলছে, সেই মানবিক বিপর্যয়ের পক্ষে মুসলমান রাষ্ট্রগুলো নীরব আছে। সারা পৃথিবীতে আন্দোলন হচ্ছে। আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে ফিলিস্তিনিদের পক্ষে ছাত্ররা আন্দোলন করতেছে। ইউরোপের বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন চলতেছে। ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসে ছাত্র আন্দোলন চলতেছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে যান তাহলে দেখবেন বাধা আসবে। অথচ আমেরিকার ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছাত্ররা আন্দোলন করতেছে। ইউরোপের বিভিন্ন দেশে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে ছাত্ররা আন্দোলন করতেছে, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াচ্ছে। এটা তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে গতকাল না পরশুদিন অ্যাটাক হয়েছে ছাত্রদের উপর। ছাত্রদেরকে সাংবাদিক প্রশ্ন করেছে যে তোমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আন্দোলন করতেছো কেন? যারা আন্দোলন করতেছে এরা তো মুসলমান না। কিন্তু ওরা বলেছে যে আমরা মুসলমানদের পক্ষে দাঁড়াই নাই, আমরা মানুষের পক্ষে দাঁড়িয়েছি। কারণ এখানে মানুষ মারা হচ্ছে। কি করা হচ্ছে? মানুষ মারা হচ্ছে। আমরা ইহুদিবাদের বিরুদ্ধে দাঁড়াই নাই। তারা বলছে আমরা ইহুদি বিদ্বেষ নিয়ে এখানে দাঁড়াই নাই, ইহুদিদের প্রতি বিদ্বেষ নিয়ে আমরা এখানে দাঁড়াই নাই, আমরা দাঁড়িয়েছি মানবিকতার পক্ষে। এই মানবিকতার পক্ষে দাঁড়াবার শক্তিটা আজকে বিশ্বের কোনো মুসলমানের নাই। পৃথিবীর একটা মুসলমান রাষ্ট্রের এই শক্তি নাই এই কথাটা বলবার যে আমরা মানুষের পক্ষে দাঁড়াচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমি তো গত 3 সপ্তাহ ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছি। গত শুক্রবারে ডেনমার্কে কোপেনহেগেনে একটা মসজিদে আমি জুমায় বক্তব্য দিয়েছি। এর আগের শুক্রবারে আমি ইউকেতে ব্রিস্টল একটা মসজিদে জুমায় বক্তব্য দিয়েছি। পৃথিবীর আপনি যদি না ঘুরেন বুঝতে পারবেন না পৃথিবীর কি অবস্থা। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতেই মুসলমানদের পক্ষে একটা জাগরণ আছে। দরকার হচ্ছে এদেরকে অর্গানাইজ করা। সারা পৃথিবীতে আপনি লন্ডনে যেখানে যাবেন গলিতে গলিতে মসজিদ পাবেন। প্রত্যেক গলির ভিতরে মসজিদ আছে। আলহামদুলিল্লাহ বল, মসজিদের কোনো অভাব নাই। মাদ্রাসা গড়ে উঠেছে, বড় বড় মাদ্রাসা গড়ে উঠেছে। আপনি আপনার বাচ্চাকে ওখানে মাদ্রাসায় পড়াতে চান, মাদ্রাসায় পড়াতে পারবেন। কিন্তু আমরা পৃথিবীর মধ্যে মুসলমানদের একটা জাগরণ আছে, কিন্তু সেই জাগরণটাকে আমরা অর্গানাইজ করে মুসলমানদের যে একটা ঐক্যবদ্ধ শক্তি দরকার সেটা আমরা প্রকাশ করতে পারছি না। মুসলমানদের মাঝে কিছু নেফাকি আছে, কিছু মুনাফিক আছে। আমাদের গোটা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এখন
সামনের যে সময়টা আমার কাছে মনে হচ্ছে মুসলমানদের একটা জাগরণের সময়, একটা বিস্ফোরণ ঘটবে যে কোনো মুহূর্তে। সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীতে বিধর্মীরা ইসলাম কবুল করতেছে। এই গত সপ্তাহেও ডেনমার্কের একজন অভিনেতা মুসলমান হয়েছে। সারা পৃথিবীতে এটা চলছে, কন্টিনিউ চলছে, মুসলমানদের সুন্দর আদর্শ, ভ্রাতৃত্ববোধ আর চরিত্র দেখে। আমরা এখনো মুসলমানের কাতারে যেতে পারি নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, আমাদের অনেক রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু আমরা ইহুদিদের তাবেদারি করছি, খ্রিস্টানদের তাবেদারি করছি, যে কারণে মুসলমানদের উপর খড়গহস্ত হওয়ার, হামলা করবার, জুলুম করবার তারা সাহস পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমরা এখানে যা কিছু করবে সমস্ত কিছুর কর্মফল পাই পাই করে পূর্ণ মাত্রায় তোমাদেরকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। সেটা ভালো করলেও আপনি এখানে তার ফল ওখানে পাবেন, খারাপ কিছু এখানে করলেও তার ফল আপনি ওখানে পাবেন। পৃথিবীতে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, যারা ইহুদিবাদ এবং আমেরিকার ভয়ে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো কোনো কথা বলে না, ওই সমস্ত মুসলিম রাষ্ট্রের মানুষরা কি মৃত্যু থেকে বেঁচে থাকবার কোনো সুযোগ আছে নাকি? মৃত্যু থেকে বেঁচে থাকবার কোনো সুযোগ নাই। আপনি দেখুন, তারা যুদ্ধের ভয়ে মুসলমানদের পক্ষে কথা বলে না, অথচ সৌদি আরবে, দুবাইতে কি ধরনের বিপর্যয় চলছে গত সপ্তাহ 10 দিন ধরে। আপনারা টেলিভিশনে, পত্রপত্রিকা এগুলো দেখবার কথা। দুবাইতে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, লক্ষ লক্ষ গাড়ি পানির নিচে, হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়েছে, যেটা যুদ্ধের চেয়েও বেশি। হিসাব করে দেখা গেছে কি যুদ্ধের চেয়েও বেশি। সৌদি আরবে বন্যা, এগুলা এই অতিবৃষ্টি এটা স্বাভাবিক বিষয় নয়। অতিবৃষ্টি এটা আল্লাহর একটা গজব। এই জন্য আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন বৃষ্টি হয় তখন তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি আমাদেরকে উপকারী বৃষ্টি দাও, ক্ষতিকর বৃষ্টি দিও না, উপকারী বৃষ্টি দাও। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। সৌদি আরবে বন্যা হচ্ছে, দুবাইতে বন্যা হচ্ছে, আরব দেশগুলোতে বন্যা হচ্ছে, এগুলা এদের পাপের ফল। এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হচ্ছে। কারণ হচ্ছে ওরা ওখানে সিনেমা হল তৈরি করেছে, ওরা নর্তকী দিয়ে ওখানে নাচাচ্ছে, ওরা ওখানে হিন্দুদের মূর্তির পারমিশন দিচ্ছে, মূর্তি স্থাপন করবার পারমিশন দিচ্ছে। এই সমস্ত কারণে আল্লাহর আযাব আর গজবের রানী পতিত হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই পড়ুন আমিন। এগুলো হচ্ছে মানুষের কর্মফল। এগুলো মানুষের কি কর্মফল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যাবে আর জান্নাতে দাখিল হয়ে যাবে, ফাকাদ ফাজা, চূড়ান্ত রূপে সেই তো সফল কাম হলো। পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়ার চাকচিক্য এটার নাম সফলতা নয়, দুনিয়ার অর্থবিত্ত এটার নাম সফলতা নয়, এই রাজপ্রাসাদ তৈরি করে নাচ গান আর মদের নেশায় লিপ্ত হয়ে আছো তোমরা, এটার নাম সফলতা নয়। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রেহাই পেল আর জান্নাতে দাখিল হয়ে গেল, ফাকাদ ফাজা, সেই চূড়ান্ত রূপে সে কি হলো? কামিয়াব হলো। পড়েন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে, পার্থিব জীবন হচ্ছে ছলনাময় ভোগ বিলাস ব্যতীত আর কিছুই নয়। এটা একটা মরীচিকা, আমরা একটা মরীচিকার ভেতরে দৌড়াচ্ছি। আমি এই গত 3 সপ্তাহে আমি
ফ্রান্সে গেলাম, প্যারিসে, তারপর ডেনমার্ক গেলাম, সুইডেনে গেলাম, আর লন্ডনের বিভিন্ন স্টেটে গিয়েছি। আমি খুব একটা মানুষের ভিতরে মানসিক শান্তি দেখি নাই, বিশ্বাস করেন। বহু মানুষ অশান্তি, স্বামী স্ত্রীতে সম্পর্ক নাই, কাজ করেন দুইজনেই, স্বামী স্ত্রী দুইজন কাজ করেন, সপ্তাহে শনিবার রবিবার ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে দেখাই হয় না। দিস ইজ রিয়েলিটি। স্বামী কাজে, স্ত্রী করে, স্ত্রী কাজে, স্বামী করে। টেলিফোনে কথা হয়, আমি কাজে চলে যাচ্ছি, তুমি বাসায় যাও, আমি বাসায় যাচ্ছি, তুমি কাজে যাও। এই হচ্ছে টেলিফোনে কথাবার্তা। সত্যি কথা, সপ্তাহে একদিন দুই দিন দেখা হয় ওনাদের মাঝে। এটার নাম লাইফ নয়, এটার নাম কোনো শান্তি নয়। টাকা যদি আপনি বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে চান প্রপার ওয়েতে, ব্যাংকের মাধ্যমে, তাহলে আপনাকে বলতে হবে এই টাকার সোর্স অফ ইনকাম কি। আমাদের দেশের মতো দুর্নীতি পৃথিবীতে তো আর কোথাও নাই। বাংলাদেশে 1000 কোটি টাকা দুর্নীতি করা যায়, পৃথিবীর অন্য কোথাও এটা করা যায় না। টাকার হিসাব দিতে হয়, এই টাকা আপনি কোথায় পেলেন, ট্যাক্স দিতে হয়, ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওখানে বাংলাদেশের মতো 2 নাম্বার ইনকাম ট্যাক্স উকিলও নাই যে আপনার ফাইল 2 নাম্বারই করে ট্যাক্স কমায়া দিবে। এই ধরনের কোনো উকিলও ওখানে পাওয়া যায় না। সব কিছু আমাদের এখানে পাওয়া যায়। আমাকে একজন বলতেছে যে হুজুর আপনারা এত ওয়াজ করেন বাংলাদেশে, ওয়াজ করে একদম লাখ লাখ মানুষ মাহফিলে মাইক ফাটাই ফেলতেছেন ওয়াজ করে, তো মানুষের চরিত্র বদলায় না কেন? তো এটার তো উত্তর আসলে আমারও জানা নাই। কথাটা ঠিক না বেটি? এটার তো উত্তর আমারও জানা নাই। তো যাই হোক, আমি যেই কথা বলছিলাম যে টাকা পয়সাতে শান্তি নাই। আমি এরকম বহু মানুষ পেয়েছি লন্ডনে, ফ্রান্সে, ডেনমার্কে, এরকম বহু। আপনি জীবনের সফলতা বলতে কি বুঝেন ভাই? আমাকে ডেনমার্কে এক লোক বলতেছে, চোখের পানি চলে আসছে ওনার, আমাকে বলতেছে যে আমার মেয়ে আফ্রিকান এক ছেলেকে বয়ফ্রেন্ড বানাইছে, আফ্রিকান এক ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়েছে। কোনো কিছু বলবার আপনার ক্ষমতা নাই। আপনি যদি মেয়েকে বলেন তুমি প্রেম করিও না, আর মেয়ে যদি পুলিশ কল করে, তাহলে সে বাবাকে জেলে নিবে। তো আপনি টাকার জন্য, ধন সম্পদের জন্য, সুন্দর উন্নত জীবনযাপনের জন্য আপনি পাগল হলেন, কিন্তু আপনি আপনার সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন। এটার নাম কি সফলতা? আপনার কাছে কি মনে হয় এটার নাম কি সফলতা? এটার নাম সফলতা নয়। সফলতা কি এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা এখনো সফলতাই বুঝি না। আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচলো আর জান্নাতে দাখিল হয়ে গেল, ফাকাদ ফাজা, সে হচ্ছে কামিয়াব। পড়ুন সুবহানাল্লাহ। বহু মানুষ আমি এরকম পেয়েছি, হাজার হাজার কোটি টাকার মালিক, লন্ডনে থাকেন, আমেরিকায় থাকেন। আল্লাহ তো আমার দেখবার সুযোগ দিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু ওই টাকা বুক করবার ওনার ক্ষমতা নাই। ও টাকা তিনি কি করবেন এখন বুঝতে পারছেন না। দেশে 1000 কোটি টাকার প্রপার্টি, বিদেশে 1000 কোটি টাকার প্রপার্টি, এগুলো বুক করার মানুষ নাই, এখন বিক্রিও করতে পারে না। এরকম মানুষও আছে। এত বেশি সম্পদ যেটা এখন বিক্রি করারও তার সুযোগ নাই। আর ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলে ছেলের মতো চলে, বাপ বাপ, মেয়ে মেয়ের মতো চলে, বুড়া বুড়ি পড়ে আছেন। তারপরে সরকার বৃদ্ধাশ্রম, এখন বৃদ্ধাশ্রমগুলো চালাবে কি করে? এই বৃদ্ধাশ্রম চালাইতে গেলে ওদেশের মানুষদের তাদের কাজের একটা স্ট্যাটাস আছে। এখন বৃদ্ধাশ্রম চালানোর জন্য দাও ওয়ার্ক পারমিট, ভিসা দাও, এই কেয়ারের ভিসা দিয়ে এখান থেকে মানুষ নিয়ে যাও। এই আমাদের এখান থেকে কেয়ারের ভিসায় যাচ্ছে, গিয়ে ওখানে যেই ছেলে যেই মেয়ে বাংলাদেশে বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না, চাকরি খুঁজতে যায় না, ব্যবসা করতে যায় না, ওই ছেলে মেয়েগুলা ওখানে গিয়া বুড়া মানুষদের পেশাব পায়খানা পরিষ্কার করতেছে। কথা সত্য, দিস ইজ রিয়েলিটি। বুঝছেন? টাকার জন্য। এটার নাম সফলতা নয়। সফলতা কি এটাকে বুঝতে হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার চাকচিক্য, এটা হচ্ছে একটা ছলনা, এটা একটা ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা একটা ধোঁকা, এটা একটা ছলনা ছাড়া আর কিছু
নয়। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা এটা মনে করো না যে তোমাদেরকে আমি সম্পদ দিয়েছি আর যা মন চায় তাই করছো। মদের বার খুলতেছো, ডান্স ক্লাব খুলতেছো, সিনেমা হল বানাচ্ছ। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন সম্পর্কে, তোমাদের ধন ঐশ্বর্য সম্পর্কে অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। লাতুবলাউন্না, আমি পরীক্ষা নিব তোমরা তোমাদের জীবন কোন পথে ব্যয় করেছিলে। পরীক্ষা ছাড়া পৃথিবীতে কিছু আছে নাকি? ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পরীক্ষাই দিলেন। পরীক্ষা ছাড়া তো আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না, জীবনের সফলতার ধার প্রান্তে পৌঁছতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর নিশ্চয় আমি তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবন সম্পর্কে পরীক্ষা নিব। তোমাদের ধনগুলো কোন রাস্তায় খরচ করেছিলে আর তোমাদের জীবনকে তোমরা কিভাবে অতিবাহিত করেছিলে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। তোমাদের পূর্ববর্তী যারা জমিনের মধ্যে এসেছিল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলাম, সেই কিতাব তারা অনুসরণ করেছিল কিনা। আর যারা মুশরিক ছিল, যারা আমি আল্লাহকে অস্বীকার করেছিল, আমার সাথে অংশীদার স্থাপন করেছিল, তাদের কাছ থেকেও আমি আল্লাহ পরীক্ষা নিব, তাদের কথা শুনব। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করো, যদি তোমাদের মধ্যে সবর থাকে, ওয়া তাত্তাকু, আর তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে আল্লাহর পথে দৃঢ় সংকল্পে অটল বিচল থাকা। পড়েন সুবহানাল্লাহ। আমরা সাবধান হয়ে চলতে হবে, জীবনকে যেমনে খুশি তেমনে পরিচালনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হক কথাগুলো বুঝে ইসলামী আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।